এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায় পরিমিতি অনুশীলনী 16.4 9 নাম্বার অঙ্কটি সুন্দরভাবে সমাধান করব। মনে রাখবা, সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু 9 নাম্বার অঙ্কটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, উদ্দীপকটা হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেমি হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর আমরা জানি আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × AB + BC + CA। এখন এর মান লাগবে, বির মান লাগবে, সির মান লাগবে, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা লাগবে। কিন্তু উদ্দীপকের মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া নাই, তবে তাদের অনুপাত দেওয়া আছে। এই অনুপাতটাকে আমরা ভেঙে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করতে হবে। এখন আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে মূল বিষয়। তো দেখো, যেহেতু এই জায়গার মধ্যে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কি দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা অনুরূপভাবে আরেকটা যদি কর্ণের দৈর্ঘ্য আমরা বের করতে পারি, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে দুইটা। প্রশ্ন মতে একটা কর্ণের সমান আরেক কর্ণ লিখলে আমাদের একাতে ইকুয়েশন করলে আমাদের একটা এক্স এর মান পাবো। ওই এক্স এর মানের মধ্যে যদি আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মধ্যে বসাই দেই, তাহলে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা চলে আসবে। দেন গিয়ে আমরা তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। বুঝতে পারছি? তো দেখো, আমরা এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাতটা দেওয়া আছে, অনুপাতটাকে আমরা ভেঙে দিব। অনুপাতটাকে কি করব, ভেঙে দিব। তো সেজন্য আমরা লিখব, মনে করি অনুপাতের সাধারণ রাশি। যেহেতু অনুপাত আকারে আছে, আমরা জানি অনুপাতের সাধারণ রাশিকে আমরা x দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? x দ্বারা প্রকাশ করলাম। তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এর সমান হবে, যেহেতু অনুপাতটাকে ভেঙে দিয়েছি, 21 এর সাথে x লাগবে, তাহলে মানে 21x। এগুলো কি হিসাবে আছে? সেমি হিসাবে আছে, তাহলে দিব সেমি দিলাম। আর আয়তাকার ঘনবস্তুর প্রস্থকে আমরা বি দ্বারা প্রকাশ করছি, বি সমান হচ্ছে 16 সাথে x লাগাই দাও, তাহলে কি হবে 16x সেমি। তারপর এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি সমান 12 সাথে কি লাগাবো, x লাগাবো, তাহলে 12x সেমি। এখন আমরা কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে আমরা অনুপাতটাকে ভেঙে দিছি। তো এখানে যে আমাদের 21x, 16x এবং 12x বের হয়েছে, এটা কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা না, কিন্তু এটা আমরা মনে মনে বের করছি। এখান থেকে আমরা যদি x এর মানটা যদি আমরা বের করতে পারি, x এর জায়গায় যদি x এর মানটা বসাই দেই, তবেই কিন্তু এখান থেকে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়ে যাব। এখন কিভাবে আমরা x এর মানটা বের করব? দেখো, যেহেতু একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা অনুরূপভাবে আরেকটা কর্ণের দৈর্ঘ্য বের করব। সেই জন্য আমরা লিখব, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণ সমান √a² + b² + c²। এখন আমরা মানটা বসাবো। কি করব? মান বসাই। তো দেখো, আমি মান বসাই, দিলাম রুট, এর মান বসাবো, এর মান হচ্ছে 21। আচ্ছা, একটা কাজ করি, এই সমানটা তোমরা নিচে সমান দিও, আমি এই জায়গার মধ্যে সমান দিই। এখন তোমরা বলবো, স্যার কেন আপনি এই জায়গার মধ্যে সমান দিলেন? কারণ হচ্ছে আমাকে বোর্ডের মধ্যে সম্পূর্ণ কটা জায়গা নিতে হবে, এই জন্য এই সমানটা তোমরা সমানের নিচে দিবা, আমি ওই জায়গার মধ্যে দিলাম। প্রথম আছে হচ্ছে একটা রুট আছে, তো আমার কাজটা হচ্ছে আগে রুটটা দিয়ে দিলাম। ওকে, স্কয়ার এর মান হচ্ছে 21x এর উপরে কি দিতে হবে, স্কয়ার, প্লাস b², বির মান হচ্ছে 16x এবং উপরে দিতে হবে একটা স্কয়ার দিতে হবে, প্লাস সির মান হচ্ছে 12x, তাহলে দিব 12x এবং উপরেরটা কি হবে, স্কয়ার হবে। ওকে, আর এখন এখানে লক্ষ্য রাখবা, যেহেতু কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, সেজন্য এগুলো সেমি আছে, সেমি দিতে হবে। এখন আমরা একটু ইকুয়েশন করি, চলো। রুটের জায়গায় রুটটা রাখা দিলাম। 21কে যদি আমরা স্কয়ার করি, আমরা ক্যালকুলেটরটা নিলাম, 21কে যদি আমরা স্কয়ার দিই, তাহলে আসবে 441। লিখবো 441, x এর উপরে কিন্তু স্কয়ার আছে, সেজন্য লিখতে হবে x², প্লাস এখন দেখো 16কে আমাকে স্কয়ার দিতে হবে। তো 16 এর উপরে যদি আমরা স্কয়ার দিই, তাহলে 256 আসবে। তো লিখলাম 256, x এর উপরে স্কয়ার আছে, তাহলে দিব x², প্লাস 12কে যদি আমরা স্কয়ার দিই, তাহলে আসবে হচ্ছে 144, x এর উপরে স্কয়ার আছে, সেজন্য দিব x² দিব, সেমি। এখন দেখো সমান রুট, সবগুলা দেখো x², সেজন্য এগুলো আমরা প্লাস করব। প্রথম হচ্ছে 441 প্লাস 256 প্লাস 144,
হিসাব করলে আসবে 841। কত আসবে? 841। তাহলে আমি লিখব এখানে 841, সাথে সবগুলো এক্স স্কোয়ার, সেজন্য 841 এক্স স্কোয়ার সেমি। তারপর দেখো কি করতে হবে। এখন লক্ষ্য রাখো, তার মানে আমাদের কোণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম √841 এক্স স্কোয়ার পেলাম। এটা হচ্ছে কোণের দৈর্ঘ্য, আবার এইটা হচ্ছে কোণের দৈর্ঘ্য। তাহলে কোণের দৈর্ঘ্য দুইটা হলো। আমরা প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে এক কোণের দৈর্ঘ্য সমান আরেক কোণের দৈর্ঘ্য লিখব। 841 এক্স স্কোয়ার সমান কত লিখব? 87 লিখব। বাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাকে শুধু এক্স এর মানটা বের করব। রুটটা তুলতে হলে আমরা জানি রুটকে যদি তুলতে চাই উভয় পক্ষকে বর্গ করব, অথবা এইভাবে করতে পারি যে রুটটা যদি আমরা ওই পাশে নিই তাহলে স্কয়ার হবে। আর এখানে থাকবে হচ্ছে 841 এক্স স্কয়ার থাকবে, তো আমরা 87 স্কয়ার দিব। এবং এই 87কে যদি আমরা স্কয়ার দেই তাহলে আমাদের ফলাফলটা দেখি কি আসে। 87 স্কয়ার 7500, 7569, 7569 আসে। বা এক্স স্কোয়ার সমান, দেখো এটা গুণ এই পাশে আনলে কি হবে? ভাগ করতে হবে, আর উপরে হচ্ছে 7569। এবং এইটাকে যদি আমরা ভাগ করি, কত দ্বারা? 841 দ্বারা ভাগ করে, তাহলে আসবে হচ্ছে 9। কত আসবে? 9 আসবে। তো লিখলাম 9। আমরা যদি স্কয়ারটা যদি সমানের ওই পাশে নিই তাহলে √ওভার হয়ে যাবে, তাহলে √9। এবং 9 কে রুট করলে কত আসবে? 3 আসবে। তাহলে আমরা বলতে পারি x সমান কত পাইছি? 30 সেমি পাইলাম। যেহেতু x এর মান পাইছি, এখন কিন্তু আমরা সহজেই কিন্তু আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করতে পারবো। সেই জন্য লিখব অতএব আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a সমান দৈর্ঘ্য a সমান কি ছিল? দেখো a সমান ছিল 21x। তাহলে আমরা লিখব 21 ইনটু, এখানে x এর জায়গার মধ্যে আমরা x এর মানটা বসাই দিব। x এর মানটা কত? 3 বসাই দিব। তো লিখব 3। এবং 3 দ্বারা যদি আমরা 21 কে গুণ করি তাহলে আসবে হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, 63 সেমি আসবে। কত আসবে? 63 সেমি আসবে। আমি এটা সুন্দর করে লিখি, তো লিখব 63 সেমি। তারপর লিখবো, আবার লিখবো আয়তাকার ঘনবস্তুর, লক্ষ্য রাখো সবাই, আয়তাকার ঘনবস্তুর প্রস্থ কি ধরছিলাম? b সমান, দেখো b সমান কি ছিল? 16x ছিল। তাহলে আমরা লিখবো 16 ইনটু x এর জায়গায় x এর মানটা বসাই দিব 3। এখন 16 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত আসে? 16 ইনটু 3 48। তাহলে আমরা লিখতে পারি 48 সেমি। তারপর আমরা বের করব হচ্ছে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা। তাহলে লিখব আয়তাকার ঘনবস্তুর উচ্চতা। উচ্চতাকে আমরা c দ্বারা প্রকাশ করছি, লিখব c সমান, দেখো উচ্চতা কি ছিল? 12x ছিল। তাহলে আমরা লিখব 12x এর জায়গায় x এর মান 3 বসাই দিব। 3 বারং কত? 36 সেমি। তার মানে দেখো আমরা কিন্তু এখন রিয়েল ভাবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করে ফেলছি। এখন গিয়ে আমরা তলের ক্ষেত্রফল বের করতে পারবো। যেহেতু আমাদের তলের ক্ষেত্রফল বের করতে পারবো, এখন আমরা লেখা দিব অতএব আয়তাকার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল। তো কোথায় লিখবো? জায়গা নাই। আশা করি এইগুলা আর দ্বিতীয়বার বোঝাতে হবে না। আমি একটা কাজ করি, আমি এই পাশটুকু মুছে দিয়ে আমি বাকিটুকু সমাধান করি। কেমন? আমি কিন্তু তোমাদের অঙ্ক যে বোঝাই, তোমরা জানো যে একটা অঙ্ক যখন আমি বোঝাই তখন কিন্তু প্রথম থেকে আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দেই, দ্বিতীয়বার আর বোঝাতে হয় না। এটা কিন্তু তোমরা সকলে কিন্তু জানো, তাই না? আচ্ছা, তাহলে দেখো কি লিখবো? অতএব আয়তাকার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল সমান,
আয়তকার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল সমান, এখানে সমান জায়গা নিবে না, আমরা এখানে লিখলাম। সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ বর্গ একক। এখন মানটা বসাই দিব। দেখো 2 এর জায়গায় 2 ইন্টু এর মান আমরা কত পাইছি 63। তাহলে আমরা এর জায়গার মধ্যে লিখবো কত 63 লিখবো, ইন্টু আছে ইন্টু বি, বির জায়গায় বসাবো 48, লিখবো 48 প্লাস আবার বি, বির জায়গায় বসাবো 48 ইন্টু সি, সির মান হচ্ছে 36 পাইছি, 36 প্লাস আবার সি 36 বসাবো ইন্টু এ, এর মান হচ্ছে 63, লিখলাম 63 বর্গ সেমি। তো দেখো এখন আমরা ইকুয়েশনটা কিভাবে করতে পারি, আমি এইটুকু সম্পূর্ণ মুছে দিই। ইকুয়েশনের সিস্টেমটা হচ্ছে এখানে 2 ইন্টু রেখে দিলাম 63 আর এখানে হচ্ছে 48 গুণ করতে হবে। 63 গুণ যদি আমরা 48 দেই তাহলে আসবে হচ্ছে 3024 প্লাস, এবং 48 আর 36 গুণ, 48 গুণ 36 সমান দিলে আসবে 1728, 1728 প্লাস, তারপর 36 আর 63 গুণ দিব, 36 গুণ 63 2268, 2268 বর্গ সেমি। এখন লক্ষ্য রাখো 2 ইন্টু সবগুলা যোগ করে দিব। তো দেখো প্রথম হচ্ছে 3024 যোগ 1728 যোগ 2268 আসবে 7020 বর্গ সেমি। এখন এই দুইটা আমরা গুণ করে দিই। দেখো 2 দ্বারা যদি আমরা গুণ দিই তাহলে আসবে হচ্ছে 14040, কত আসবে 14040 আসবে বর্গ সেমি। আর এটাই হচ্ছে আমাদের আনসার। আমাদের বলছে তলের ক্ষেত্রফল বের করতে হবে, আমরা আয়তকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফলের সূত্র লেখা যার যার জায়গায় মান বসাইয়া আমরা ইকুয়েশন করে দিছি, তাহলে কিন্তু আমাদের ফলাফলটা চলে আসছে। তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের গণিত বইয়ের 9 নাম্বার অঙ্কটি তোমরা সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে তোমাদের 10 নাম্বার থেকে শুরু করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।